আমি খুশি মোদি যে সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি, উনি ক্রেডিবিলিটি লস করেছেন, ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত। তাহলে কি শেষ হতে শুরু করেছে ম্যাজিক ম্যানের জাদু? আপকি বার 400 পার। ভোটের আগে নরেন্দ্র মোদীর এই স্লোগান এখন যেন শুয়ে আছে কবরে। 400 তো অনেক দূরে, মেরে কেটে 300 আসন পাওয়াই কঠিন হয়ে পড়েছে টানা 2 বার ক্ষমতায় থাকা বিজেপি জোটের। আমি বলেছিলাম মোদিকে গ্যারান্টি হটাও, আজকে দেখে নিলাম তো শিলভদ্র দত্ত মহাশয়, আপনার কিন্তু ওই আপনার গ্যারান্টি কিন্তু পুরোই আপনার মোদিকে গ্যারান্টিও আপনাকে কোনো মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করেনি। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকার পর অবশেষে কিন্তু এবার হারতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দর্শক মণ্ডলী, ভারতের নির্বাচনের সর্বশেষ আপডেট সংবাদ অনুযায়ী যতটুকু জানা যাচ্ছে, এবার আর প্রধানমন্ত্রী হতে পারছেন না নরেন্দ্র মোদী। দর্শক মণ্ডলী, কথার বাড়ি এই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমাদের হাতে রয়েছে। প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখে আসুন। তাহলে কি শেষ হতে শুরু করেছে ম্যাজিক ম্যানের জাদু? 1 দশক পর কি ইঙ্গিত এলো একদলীয় শাসনের ইতি ঘটার? মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ফল যতই আসতে শুরু করেছে ততই যেন তা পরিষ্কার হয়েছে, স্পষ্ট হয়েছে, আর কাজ করছে না মোদি ম্যাজিক। ফলাফল ঘোষণার আগে বুথ ফেরত জরিপের আভাস ছিল বিশাল ব্যবধানে জয় পেতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, কিন্তু ঘটেছে তার উল্টো। আপকি বার 400 পার। ভোটের আগে নরেন্দ্র মোদীর এই স্লোগান এখন যেন শুয়ে আছে কবরে। 400 তো অনেক দূরে, মেরে কেটে 300 আসন পাওয়াই কঠিন হয়ে পড়েছে টানা 2 বার ক্ষমতায় থাকা বিজেপি জোটের। পরিস্থিতি এতটাই নাজুক যে জোট হিসেবে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে গিয়ে ছোট দলগুলোর সাথে বড় ধরনের দর কষাকষির মুখে পড়তে পারে মোদীর দল। কিন্তু কেন এই অবস্থা বিজেপির? বিশ্লেষকরা বলছেন, এবারে নির্বাচনে যতটা না লড়াই হয়েছে মোদীর দল বিজেপি আর রাহুল গান্ধীর কংগ্রেসের মধ্যে, তার চেয়ে বেশি লড়াইটা ছিল মূল্যবোধ আর ধর্মীয় অনুভূতির। আরেকটু খোলাসা করে বললে, নির্বাচনে একদিকে ছিল মোদীর আমলে ভারতের ব্যবসায়িক উন্নতি, হিন্দুত্ববাদ কেন্দ্রিক শাসন, হিন্দু ভোটার কাছে টানতে সংখ্যালঘু মুসলিমদের উপর দমন নিপীড়ন, মুসলিম বিদ্বেষ ছড়ানো ও বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ। আর অন্যদিকে ছিল গণতন্ত্র এবং ভারতের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এবং ধর্মনিরপেক্ষতা। মূলত সেই লড়াইয়ে ব্যক্তি মোদীর চমক যে কমে এসেছে, প্রায় হেরে গেছেন তিনি, এখন সেটা বলাই যায়। আর এ কারণেই বিজেপি বড় ধাক্কা খেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের কাছে। ইন্ডিয়া জোট যেখানে খাদ্যের উচ্চ মূল্য ও উচ্চ বেকারত্বের বিপরীতে কর্মসংস্থান ও ধর্ম নিরপেক্ষতার কথা জনসাধারণের সামনে তুলে ধরেছে, তখন বিজেপি হেঁটেছে পুরনো সেই পথেই, আরেকবার মোদি ম্যাজিকের আশায়। যেখানে মূলত স্লোগান ছিল মোদির গ্যারান্টি কিংবা মোদির পরিবার, যেখানে সবার ভালো মন্দ দেখভাল করার একমাত্র নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিশ্লেষকরা বলছেন, মোদির বড় নির্বাচনী অস্ত্র ছিল নিজেকে একক নেতৃত্ব হিসেবে তুলে ধরা, যার কোনো পিছুটান নেই। উত্তরাধিকারী না থাকায় তার দুর্নীতি বিরোধী পরিচয়ও শক্তিশালী হয়ে উঠেছিল। অবশ্য মোদী বিরোধীরা বলছেন, 2019 সাল থেকে মোদী ম্যাজিক ফিকে হতে শুরু করে। 2019 সালে ভোটের হিসেবেই জোটটি কম ভোট পায়, আর এবার এসে যার প্রভাব পড়েছে আসন সংখ্যাতেও। নির্বাচনী প্রচারে নিজেকে পরমাত্মা হিসেবে তুলে ধরা মোদীর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে দিনকে দিন তার স্বৈরাচারী হয়ে ওঠা। মোদী নিজের উত্থানকে শক্তিশালী করতে একে একে পার্লামেন্ট, গণমাধ্যম এবং নাগরিক সমাজকে দুর্বল করায় মনোযোগী ছিলেন। বিরোধীদের রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে জেলে পুরেছেন, যার বড় উদাহরণ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইতিহাসবিদ রামচন্দ্র গুহ অবশ্য এক ধাপ এগিয়ে মোদীকে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান আর 20 শতকের এক নায়ক জোসেফ স্টালিন ও মাও সেতুং এর সাথে। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, মোদী ম্যাজিকে কতটা ধস নামবে, তা সময় বলে দিতে পারবে। আমি খুশি মোদি যে সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি, উনি ক্রেডিবিলিটি লস করেছেন, ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত। কারণ উনি বলেছিলেন ইসবার 400 পার। এখানে ইলেকশনটা টোটাল কন্ডাক্ট করেছে বিজেপির এক গদ্দার। সিবিআই কার হাতে, ইডি কার হাতে, এরপর কোশ্চেনগুলো উঠবে। আমি খুশি একটা কারণে, একটা বাংলার মানুষের রায়ে। দ্বিতীয়ত হচ্ছে, যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুৎসা আমার মা বোনদের অসম্মান করেছে, সেই সন্দেশখালিতেও আমরা জিতেছি। এবং মনে রাখবেন, আমরা উত্তরবঙ্গেও ওদের নাকি হোম মিনিস্টার সকল, তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে। সেই রকম তমলুক কন্টাইতেও কিন্তু মেরুদণ্ডটা ভেঙেছে। আমাদের আগে ভোটের রেজাল্ট থাকতো 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ। যেভাবে অবজারভারকে কাজে লাগিয়ে এসব করে বেড়াচ্ছে, এর বদলা আমরা নেব, রাজনৈতিক বদলা। এমনকি কোর্ট রায় দিয়েছে, সে খুন করলেও তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, তার বিরুদ্ধে কোর্টে কেস করা যাবে না। ইলেকশন চলাকালীন আপনারা দেখলেন 26,000 টিচারের চাকরি খেয়ে নেওয়া হলো। আমরা গ্রেটফুল টু সুপ্রিম কোর্ট ফর দেয়ার গুড জাস্টিস। আপনারা ইলেকশন চলাকালীন দেখলেন 15 লক্ষ ওবিসির সার্টিফিকেট বাতিল করে দেওয়া হলো। ইলেকশনের আগের দিন আমাদের অনেক ছেলে মেয়েকে সিবিআই নোটিশ পাঠিয়ে ভয় দেখানো হয়েছে, অনেককে ডেকে পাঠানো হয়েছে। একদিকে এনআইএ, একদিকে সিবিআই, একদিকে ইডি। কি নয়, আমি খুশি
মোদি যে সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি, উনি ক্রেডিবিলিটি লস করেছেন। ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত, কারণ উনি বলেছিলেন ইসবার 400 পার। আমি কি বলেছিলাম আপনাদের? আমি বলেছিলাম 200 পার হবে কিনা দেখে রাখুন, কারণ কিছুটা হাতে রাখতে হয়। আমি বলেছিলাম পগার পার। এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপি আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ। বাট এদের আমি খুব ভালো করে চিনি, এরা ইন্ডিয়াটাকে ভাঙতে পারবে না, বরঞ্চ যারা ওদের সাথে গেছে ওদের অত্যাচার কতটা চলবে আমি জানি না। 2/3 মেজরিটি নেই, ইচ্ছা মতো আইন পাস আর পার্লামেন্টে হবে না, ইচ্ছা মতো অ্যাট্রসিটিস হবে না। ইডি সিবিআই অ্যাট্রসিটিস করলে আমরা ইন্ডিয়া টিম পুরোপুরি চেপে ধরবো। অখিলেশ আমাকে এখনও বলেছে কয়েকটা সিটে ওরা সার্টিফিকেট দিচ্ছে না, জেতার পরেও ইলেকশন কমিশন চেষ্টা করছে যাতে বিজেপিকে আরও যদি কিছু সিটে বাড়ানো যায়। এটা তাদের কাছে কাম্য নয়। উইথ রেসপেক্ট আমি রিকোয়েস্ট করবো তাদের, ডোন্ট বিহেভ লাইক দিস, ইউ হ্যাভ টু কন্টিনিউ এ লং টাইম অ্যান্ড প্লিজ রেসপেক্ট দ্য ভার্ডিক্ট অফ দ্য পিপল। 2 হচ্ছে, আমি মনে করি যে আজকে জুডিশিয়ারি তার স্বাধীনতা ফিরে পাক, স্বাধীনতার মতো কাজ করুক, মিডিয়া তার স্বাধীনতার মতো কাজ করুক। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু প্রতিবেদন দেখে এসেছেন। এ পর্যায়ে আমি মানব জমিন থেকে একটি রিপোর্ট পড়ে শোনাচ্ছি। এখানে বলা হচ্ছে যে মোদির গুজরাটে 10 বছর পর 26-এর সব আসন পেতে ব্যর্থ বিজেপি। একসময় ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন দেশটির প্রধানমন্ত্রী তথা বিজেপির প্রধান নরেন্দ্র মোদী। 2014 এবং 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির সর্বোচ্চ সাফল্য এসেছিল মোদির গুজরাটে, অর্থাৎ গুজরাট ছিল বিরোধী শূন্য। 26 আসনের গুজরাটে সরকারি সবকটি আসন জয় পেয়েছিল বিজেপি। তবে গত 2টি লোকসভা নির্বাচনের মধ্যে 2024 সালের নির্বাচনে গুজরাট বিরোধী শূন্য নয়। 26 আসনে গুজরাটের বনাসকাঁটা আসনে জয় পেয়েছেন কংগ্রেস প্রার্থী জ্ঞানীবেন নাগাজি ঠাকুর। অপরদিকে আমরা যে তথ্য জানতে পারছি সেটি হলো যে নরেন্দ্র মোদীর এবারের নির্বাচনে, অর্থাৎ এবার যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে শনিবারেই কিন্তু শপথ নেয়ার জন্য তৎপর হয়ে উঠেছেন নরেন্দ্র মোদী, এরকম একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। এখন বলেছে দল হিসেবে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তার নেতৃত্বে এনডিএ জোট 293 আসনে জয় পেয়েছে। জোটগতভাবে প্রাপ্ত আসনের ফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা 3য়বার মতো প্রধানমন্ত্রী হতে পারবেন। এজন্য তিনি তার মন্ত্রী পরিষদের পদত্যাগপত্র জমা দিতে বুধবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত তাকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মুর্মু। সে অনুযায়ী শনিবার 3য়বারের মতো শপথ নেওয়ার কথা জানিয়েছেন নরেন্দ্র মোদী। এটা সম্পূর্ণ হতে হলে তিনি হবেন হ্যাট্রিক প্রধানমন্ত্রী। কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর তিনি হতে যাচ্ছেন টানা 3বারের প্রধানমন্ত্রী। এ খবর দিয়েছেন অনলাইন এনডিটিভি। মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি বিজেপি 2014 সালে লোকসভা নির্বাচনে আসন পায় 282টি, 2019 সালে পায় 303 আসন, কিন্তু এবার তা বহুলাংশে কমে 240-এ নেমে আসে। ফলে দল হিসেবে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা হারায়। একক সংখ্যাগরিষ্ঠ হতে হলে এই একটি দলকে কমপক্ষে 272 আসন পেতে হয়। সেই হিসেবে বিজেপি আসন আছে 32টি কম। এখন 3য় মেয়াদে সরকার গঠন করতে হলে তাকে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ সদস্যের জয়কার 53 আসনের উপরও ভর করতে হবে। এজন্য মোদীর সরকার এককভাবে স্বনির্ভর থাকবে না, তাদেরকে অন্যের উপর নির্ভর করতে হবে। কিন্তু মোদীর নতুন সরকার গঠনে বাধা হয়ে দাঁড়াতে পারে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া। তারাও সরকার গঠনের চেষ্টায় তৎপর। মোদী শপথ নেওয়ার ঘোষণা দিলেও তাদের প্রতিক্রিয়া কি তা জানা যায়নি। তবে এনডিএ বা ইন্ডিয়া উভয় জোটের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড জেডিইউ। এবারে নির্বাচনে তারা পেয়েছেন যথাক্রমে 16 ও 12 আসন। এই দুই দলের মিলিয়ে মোট আসন দাঁড়ায় 28। এজন্য তাদেরকে বাগিয়ে নিজেদের জোটে ফেরানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্ডিয়া জোট। ভারতীয় পত্রপত্রিকা খবর পেয়েছে এজন্য দায়িত্ব দেওয়া হয়েছে বর্ষিয়ান নেতা শারদ পাওয়ারকে। অর্থাৎ এই 28টি আসন পেলে কিন্তু নরেন্দ্র মোদী আবারও ছিটকে যেতে পারেন, তার 3য়বারের প্রধানমন্ত্রী হওয়া থেকে তিনি বাদ পড়তে পারেন। যাই হোক, এই সম্পর্কিত আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।